আলেমদের গীবত করেছেন, তাদের কাছে মাপ চান, এটা উড্ড করে নেন। যতজন এই গীবত পড়বে আপনার সব সওয়াবগুলো তার আমলনামায় চলে যাবে। আপনি খালিয়াতে যাবেন কিয়ামতের ময়দানে। 3 নাম্বার, রাসূল এই শাবানে সবচেয়ে বেশি দান করতেন, আমরাও দান করব। কাররিহাল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো দান করতেন, রাহমাতাল লিল আলামিন। আসরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়ে লম্বা সময় তাসবিহ করতেন, রাহমাতাল লিল আলামিন। কারণ আল্লাহ বলছেন ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সূরা আহজাবের ভিতরে তোমরা সকাল সন্ধ্যায় তাসবিহ করো, কার? আল্লাহর তাসবিহ করো। রাসূল সালাম ফিরিয়ে আসরের নামাজে তাড়াতাড়ি করে চলে গেলেন। কয়েকজন সাহাবী সেজদায় ছিলেন, ওদের সেজদাকে পাশ কাটিয়ে চলে গেলেন, রাহমাতাল লিল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো এইভাবে আসরের পরে যান না কেন, কিছু কোনো সমস্যা হয়েছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাম ফিরানোর পরেই আমার মনে হয়েছে আমার ঘরে এক টুকরা স্বর্ণ আছে। কি আছে? স্বর্ণ আছে। সেই স্বর্ণটা আমি আমার বিবি আয়েশাকে বলেছি তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় দান করে দাও। এতটুকু স্বর্ণ থাকবে আর আমি দুনিয়া থেকে বিদায় নেব, এটা হতে পারে না। যে কোনো সময় যে কোনো মানুষ বিদায় নিতে পারে, ঠিক না বা ঠিক? এই জন্য আপনি আপনার ঘরে কতটুকু রেখেছেন আপনি ভালো করে জানেন। আজকে মসজিদ এতিম অবস্থায় পড়ে আছে, ছোট্ট ছোট্ট ছেলেরা হেফজ পড়ে, তারা 3 বেলা ঠিক মতো সুন্দর খেতে পায় না। আপনি কত টাকা জমিয়ে রেখেছেন, আপনার টাকাগুলো জাহান্নামে আপনাকে দান করবেন কে? ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিন লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। মানুষ মনে করে ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিন লুমাযাহ, ধ্বংস তার জন্য যে সামনে গীবত করে আবার পিছনে গীবত করে। হুমাজা মানে সামনে গীবতকারী, আর লুমাজা মানে পিছনে গীবতকারী। আকারে ইঙ্গিতে ওই যে আছে না, ইশারায় দেখায়, ওই যে তোমারে কইছে, ওই যে ওই হুজুর, ওই। আহা, কি দিয়ে আমল ভরছেন। আর ফেসবুক তো এখন আছেই, মাশাআল্লাহ, সবচেয়ে গরিব দেশ, অথচ ফেসবুকের সাবস্ক্রাইবারের দিক থেকে বাংলাদেশ হলো ওয়ার্ল্ডের 4 নাম্বার। দেখেন, নোংরামি দেখার দিক থেকে 4 নম্বর বাংলাদেশ। 1 কোটিরও বেশি লোক মোবাইল ইউজ করে। রিকশাওয়ালা কইলাম, কিরে? কয় স্যার খবর দেখি একটু। কইলাম এটা কত দিয়ে কিনছ? কয় স্যার টাকা টুকা জমায় কিনছি, আল্লাহ দিলে। এ দেখেন আমার মোবাইল আন্তর্জাতিক মানের। নোংরামের আড্ডাখানা হলো মোবাইল, ঠিক না বা ঠিক? জগৎটাকে দেখবো আমি আপন হাতে, কে বলছিলেন? কে বলছিলেন? কত আগে দেখেন তিরমিজির একটা হাদিস, রাসূল বলছেন 1400 বছর আগে, হাতের একটা অংশ ঘরের খবর বলবে। কিসের খবর? ঘরের খবর। সেটা আবার নজরুল ট্রান্সফার করলেন, জগৎটাকে দেখবো আমি আপন হাতে, মুঠোয় পড়ে। এখন হাতের ভিতরে সব আছে না নাই? সব আপনার কাছে। এখন আপনি এটা দিয়ে ভালো দেখবেন। আজকে থেকে নিয়ত করব প্রতিদিন 1 পারা কোরআন শুনবো। রাজি আছেন তো? দেখি কারা কারা একটু হাত কষ্ট করে হাত উঠাই। আল্লাহ হাত, বসো বসো বসো। আরে তাকবীর দিবা তো ছিঁড়ে ফেলবা। তাকবীর, হ্যাঁ এই তো তাকবীর দিলে ভালো করে দিবা, দিলে ভালো করে দিবা, খাইলে ভালো করে খাবা, ঠিক না বেটি? অল্প খায়া বদনামি করে লাভ আছে? আমার যেমন ক্ষুধা না লাগলে আমি খাবোই না, যত কিছু স্বাদের। আর ক্ষুধা লাগলে ছাড়মই না। লাগছে কেন ক্ষুধা? আগে খাওয়া দেয়। এটাই হাদিস। এটা কি হাদিস? রাসূল বলছেন লা তাজমাউল কিযবা ওয়াল জু', তোমরা ক্ষুধার মিথ্যা একসাথ করবা না। পেটে ক্ষুধা, কয় না ঠিক আছে, না খাইলেও ওই তোর মরা তুই মর। খবরদার, এটা যেন না হয়। ক্ষুধার মিথ্যা একত্রিত করা যাবে না। তাহলে অজু করবেন তো? অজু করবেন তো? যে কোনো অপরাধ করলে অজু করলেই অপরাধগুলো মাফ করে দেন কে? 2 নাম্বার, প্রত্যেক মাসে অন্তত 3টা রোজা হলো রাখবো। কয়টা? 3টা রোজা রাখলে লাভ কি? রাসূল বলছেন, জাদু আপনাদের এলাকায় আছে না নাই? জাদু, তারপরে হিংসা আছে না নাই? আপনার একটা সুন্দরী মেয়ে, পাশের এক ছেলে প্রস্তাব পাঠাইছে, আপনি বলবেন না তোমার সাথে আমার বংশ পরিচয়
মিলে না, আপনি নিষেধ করলেন, বস ওই ছেলে আপনার মেয়েরে জাদু করে দিলে, এরকম আছে না নাই? এই জাদু থেকে যারা বাঁচতে চান, রাসূল বলেছেন তিনটা আমল। কয়টা? প্রথম তিনটা রোজা মাসে রাসূল 11টা রোজা রাখতেন কম করে, আমরা মিনিমাম 3টা রাখবো। কয়টা? এই শাবানের মাসেও 3টার বেশি রাখবেন, কারণ শাবান মাসে রাসূল 30 দিনই রোজা রাখতেন রাহমাতাল লিল। চাষতের নামাজ পড়বো সূর্য ওঠার পরে 7:30টা থেকে 12টা পর্যন্ত যে নামাজ, এটা হলো চাষতের নামাজ। কিসের নামাজ? চাষতের নামাজ। রাসূল বলেছেন এটা পড়লে দুইটা উপকার। একটা উপকার হলো শরীরের সবগুলো জোড়ার হক আদায় হয়ে যায়। শরীরে জোড়া কয়টা? হ্যাঁ, 360। এটা আমিও জানতাম, কিন্তু এখন মেডিকেল বলছে জোড়া যে কয়টা ডাক্তাররাও জানে না। কারণ কি জানেন? মাথার ভিতরে সেল হলো 2700 কোটি, হার্টে সেল হলো 2500 কোটি সেল, এবং আমাদের বিভিন্ন অর্গান, সারা শরীরের মধ্যে এরকম বিভিন্ন ছোট্ট ছোট্ট নার্ভ আছে না নাই? এতগুলো সেল, এই সবগুলোর ভিতরে জোড়া রেখে দিয়েছেন কে? এগুলোর হক কিভাবে আদায় করবেন? সাহাবায়ে কেরামকে রাসূল বললেন তাসবিহ করলে কিছু হক আদায় হয়, নামাজ পড়লে কিছু হক আদায় হয়, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করলে কিছু হক আদায় হয়, চূড়ান্ত হক আদায় হয় চাষতের নামাজ পড়লে, সব হক আদায় হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার। 3 নাম্বার, তাসবিহ গুলো পড়বেন নামাজের পরে। তাসবিহ আছে না নামাজের পরে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আর আপনারা পড়েন খুব দ্রুত, আছে না নাই? এরকম আঙ্গুল টানে, মুখ বন্ধ। বললাম যে ভাই কি করতেছেন? ভিতরে চলতেছে। ফাজলামিরার জায়গা পাও না মিয়া, তোমার কিসের এত ব্যস্ততা? স্পষ্ট অক্ষরে পড়বেন। আবু হুরায়রা মসজিদের এক কোনায় বসে আছেন রাদিয়াল্লাহু। রাসূল বলছেন মা বিকা ইয়া আবু হুরায়রা, কি করছো ওখানে বসে? আবু হুরায়রা বলছেন জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন এদিকে আসো, বড় গাছ লাগায়া দেই। আবু হুরায়রা বললেন কত বড় গাছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক এক গাছের নিচে 100 বছর ঘোড়া দৌড়ালেও ছায়া শেষ হবে না। আসো আমার কাছে আসো। আবু হুরায়রা চলে আসলেন। বড় গাছ পাইলে ছোট গাছের কাছে থাকে কে? ঠিক না বেটি? আমেরিকার ভিসা পাইলে কেউ ইন্ডিয়া যাবে? কথা কম না কেন? যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদিকে আসো, পড়ো আমার সাথে সুবহানাল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই যে 4টা পড়লেন, এখন 4টা গাছ জান্নাতে তৈরি হয়ে গেছে। এক একটা গাছের ছায়া 100 বছর ঘোড়া দৌড়ালেও শেষ হবে। গাছের কাণ্ড স্বর্ণের, পাতা স্বর্ণের, ফল স্বর্ণের। এক এক ফলের ভিতরে 70 রকমের মজা দান করেছেন কে? আবার এক গাছে 70 রকমের ফল দিয়ে দিবেন কে? এরকম গাছ দুনিয়াতে কারো পক্ষে সৃষ্টি করা সম্ভব? কেউ সৃষ্টি করতে পারবে না। এটা জান্নাতে আপনার জন্য কে রেখেছেন? আল্লাহ। কবুল করেন। আরো জোরে বলি আমিন। তাহলে শাবানের প্রথম আমল কি? ওযু। দ্বিতীয় আমল রোজা। তৃতীয় আমল দান করা। কি করা? দান করা। চতুর্থ আমল প্রতিবেশীর খবর নেয়া, হোক সে প্রতিবেশী হিন্দু। সে যদি না খেয়ে থাকে আপনি মুমিন হতে পারবেন? আপনি মসজিদে যান, পেট ভরে খেয়ে খেয়ে আপনার প্রতিবেশী হিন্দু, পাশে চামার থাকে, অনেক জায়গাতে আছে না নাই? ওই যে জুতা শিলা, এদেরকে কি বলেন? মুচি থাকে না খেয়ে। আপনি খবর নেন না, একদিনও খবর নেন, আপনি মুমিন না। রাসূল বলছেন মান আশবাআ নাফসাহু ওয়া জারহু যায়, যে নিজে পেট ভরে খায় প্রতিবেশী অভুক্ত, সে মুমিন না। আবার যার অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদে নয়, সে মুমিন। এক মহিলা খুব বিখ্যাত ছিলেন, বুখারীর বর্ণনা। রাসূল 3 বার কসম খেলেন, মহিলা নামাজের জন্য বিখ্যাত, কিন্তু প্রতিবেশীর সাথে তার ব্যবহার ভালো নয়। রাসূল 3 বার বললেন ওই মহিলা জাহান্নামী। আরেক মহিলার ব্যাপারে বলছেন খুব বেশি নামাজের জন্য বিখ্যাত নয়, রোজার জন্য বিখ্যাত নয়, কিন্তু প্রতিবেশী তার উপর খুব সন্তুষ্ট। রাসূল 3 বার বললেন ওই মহিলা জান্নাতি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আমলের কথা বলছি শুধু, ঠিক আছে তো নাকি? হ্যাঁ, নাকি একটু জেহাদ করতে চান আপনারা?
হ্যাঁ, জিহাদ করতে চান তো, শহীদ হতে চান তো, সামনে ইসলাম ছাড়া কোন দল থাকবে না, একটাই দল থাকবে পৃথিবীতে, ইসলাম, ইসলাম এবং ইসলাম। সেই জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? শহীদ হতে কে রাজি? হাত তুলে দেখায় দেন। ইহুদির বাচ্চারা বাঘ দেখেছো, থাবা দেখো নাই। মৌমাছি দেখেছো, কামড় খাও নাই। আমরা মৌমাছির জাতি, পানির তলে গিয়ে আমরা কামড়াতে পারি। এখন মুসলমানের গায়ে হাত দিয়ে এখন কয় ওয়ান পিস, আমরা শান্তি চাই। ভূতের মুখে, ভূত তো এমনি ভূত, ভূত বলতে ইসলামে কিছুই, ওই রাম বলতেও ইসলামে কিছুই, যাদের রাম হেদের ভূত। যাও, এখন বলছে ওয়ান পিস। 70 বছর আমার মুসলমানদেরকে মেরেছো, ঠিক না ঠিক? অবস্থা কত বড় অসভ্য দেখেন। আমাকে আজকে ধরেন মমতাজ ভাই ওনার বাসায় নিল, আমি বাসায় গিয়ে ঢুকে ড্রয়িং রুমে খাওয়া দাওয়া করে মমতাজ ভাইরে কইলাম যে এই রুমটা আমারে দেন। মমতাজ ভাই দিলেন। 2 দিন পরে মমতাজ ভাই আয়সা দেখে যে পুরা বাড়ি আমি দখল করে বসে রয়েছি। কেমন লাগবে ওনার? কেমন লাগবে? খারাপ, খারাপ লাগবে শুধু। একই কাজ করেছে এই অসভ্য ইহুদিরা, ঠিক না ঠিক? কোন জায়গায় এই কুত্তাদেরকে কেউ জায়গা দেয় না। মুসলমানরা কইলো ঠিক আছে একটু এখানে থাক, এখানে একটু নাস্তারা পানি খা। এখন পুরা দেশ দখল করে বসে আছে মামুর বাড়ির আবদার। 70 বছর আমরা ধৈর্য ধারণ করেছি, এবার চামড়া তোলা হবে, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন বাসনা ফীহিম উলি বাসিন শাদীদ, বনী ইসরাঈলের 4 নম্বর আয়াত, এমন সৈন্য প্রেরণ করব যাদের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। হামাসের সৈন্যরা গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েরে বাসা থেকে উঠায় নিয়ে আসছে। কি নিরাপত্তা ওনাদের, নিশ্চিদ্র নিরাপত্তা। মেয়েকে 2:30টার সময় ফোন করেছে, বাপ where are you my beloved daughter? Daddy, I am in the prison of Muslim. আমি মুসলমানদের কাছে অ্যারেস্ট হয়ে আসছি। বাপ তো চিন্তা শেষ, চিন্তা করলেও কোনো লাভ নাই। ওখানে তাদের গার্জিয়ান বাইডেন বলছে খবরদার পায়ে হেঁটে গাঁজায় যাবি না, তাহলে শেষ হয়ে যাবে। পুরা গাঁজাতে এমন ব্যাংকার তারা করে রাখছে। 1400 বছর আগে রাসূল বলছেন এমন একটা সময় আসবে ফিলিস্তিনের মাটির উপর থেকে নিচের জায়গাটা তাদের সরস হবে, মাটির উপরে কিচ্ছু রাখবে না, সব নিচে নিয়ে যাবা। পুরা গাঁজাকে তারা ব্যাংকার বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। একবার তারা পায়ে হেঁটে যখন রওনা দিল, দেখে যে এক একটা এক এক গর্তে গিয়ে ঢুকছে। একজন কয় তুই কই? কয় আমি তো এক সিবাই পড়ে গেছি। কয় তুই কই? কয় আমি এক সিবাই পড়ছি। চারিদিকে দেখি যে মুসলমান। তোরা কই? কয় আমরা সব সিবাই আছি। এরপরে সব পিছনে নিয়ে গেছে। 2.5 মাস পরে ওই মেয়েকে মুসলমানরা বলছে যাও তোমার আব্বার কাছে চলে যাও। মেয়ে কাঁদতেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে ওয়াই ইউ ক্রাইং ফর, তুমি কাঁদছো কেন? বলছে মুসলমান, এরা মুসলমান না, এরা ফেরেশতা। 2.5 মাস আমি তাদের কাছে ছিলাম, কোন যুবক আমার দিকে তাকায় নাই। আর সেই মুসলমানের বন্ধুরা রাতের বেলায় ফেসবুকে বাজে জিনিস দেখে আবার স্কুলের সামনে মাইয়াদেরকে বিরক্ত করে। যারা নিজের চক্ষুকে হেফাজত করতে পারবা না তারা কিছুই করতে পারবা না, ঠিক না ঠিক? তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। ওই মেয়ের সাথে যখন তুমি কথা বলো তোমার চোখের জিনা হয়, হাতে যখন SMS করো হাতের জিনা হয়, পায়ে হেঁটে যখন তার কাছে যাও পায়ের জিনা হয়, মনে মনে যখন তামান্না করো মনের জিনা হয়ে যায়। আর যদি ওই মেয়েটাকে তুমি বিয়ে করে ফেলো, চোখে চোখ রাখলে চোখের গুনাহ মাফ করে দিবেন কে? হাতে হাত রাখলে হাতের গুনাহ মাফ করে দিবেন কে? তার সাথে হাঁটলে পায়ের গুনাহ মাফ করে দিবেন কে? তার জন্য যেটা খরচ করবা প্রতিটি দানায় সৎকার সওয়াব লিখে দিবেন কে? আবার ওই মেয়ের পেটে যখন বাচ্চা আসবে প্রতি কদমে তার গুনাহ মাফ করে দিবেন কে? বাচ্চাটা হওয়ার সময় যদি মেয়ে মারা যায় বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? কি বরকত! সেই বরকত থেকে কেন তুমি দূরে থাকো? এখন বলছে
আমরা শান্তি চাই। ওরা ছাড়ে 3 জন, মুসলমানরা ছাড়ে 9 জন। মুসলমানরা বলছে 3টা শর্তে যুদ্ধ বন্ধ করব। কয়টা? প্রথম, তোমাদের কুত্তা জাতিকে আমাদের ফিলিস্তিন ছেড়ে ভাগতে হবে। তোদের জায়গা হবে না কোথাও, এখানেও তোদেরকে জায়গা দেব না। রাসূল বলছেন কিয়ামতের আগে হাজারো হাজার গাছ এবং পাথর বলে দিবে আমার পিছনে ইহুদি, তাকে ধর এবং মার। 2 নাম্বার, যত মুসলমানকে বন্দী করেছ সবাইকে ফেরত দিতে হবে। 3 নাম্বার, কোন মুসলমানের গায়ে হাত দিতে পারবা। এই শর্তে যদি রাজি হও আমরা শান্তি চুক্তি করতে রাজি। জিজ্ঞেস করলো মোসাদের সেনা সভাপতি চেয়ারম্যান শয়তানটাকে, বলছে তোমরা বাচ্চাদেরকে বোম্বিং করো কেন? এই পর্যন্ত 17,000 শিশুকে তারা হত্যা করেছে, আমার মা বোনদেরকে হত্যা করেছে প্রায় 7,000, কিন্তু সৈন্যদের কোনো লোমও ছিটতে পারে নাই। বলছে তোমরা শুধু শিশুকে মারো কেন? ওই শিশুর স্কুলে বোম্বিং করো, হসপিটালে বোম্বিং করো। তারা বলছে যখন আমরা উপর থেকে দেখি, ইউ কুডন্ট ফাইন্ড এনি হিউম্যান বিং, আমরা যখন উপর থেকে তাকাই, অনলি উই সিজ দ্য শ্যাডো, আমরা শুধু ছায়া দেখি। ওই ছায়াগুলো হলো ফেরেশতারা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন যারা আমাকে রব মানবে তাদের জন্য ফেরেশতা নাজিল করবেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন যারা আমাকে রব মানবে, এই শিক্ষা ব্যবস্থায় রবকে ঢুকাইতে হবে। ঠিক না ঠিক? এখানে যিনি চেয়ারম্যান থাকলে ভালো হতো, দিনাজপুরের জেলা পরিষদের চেয়ারম্যান যিনি দেলোয়ার ভাই, আমার কয়েকটা মাহফিলে আমি ওনাকে পেয়েছি, দাওয়াত দিলে কিন্তু আসতো, অত্যন্ত ভদ্র মানুষ। আমি বলেছি দেলোয়ার ভাই আপনার জেলা পরিষদের যতগুলো স্কুল আছে, স্কুলের ভিতরে আপনি 1 ঘন্টার জন্য কোরআন শরীফ ঢুকায় দেন, জোহর এবং আসর স্কুলে বাধ্য করে দেন, স্কুলের মেয়েদের মাথায় কাপড়, হিন্দু মেয়েরাও নিরাপদ হয়ে যাবে। কোন বখাটে ছেলে আর স্কুলের সামনে আড্ডা দিবে না। ঠিক না ঠিক? আর যদি এটা না করেন কিয়ামতের ময়দানের জন্য তৈরি হন। আল্লাহ বলছেন বাচ্চাদেরকে রবের শিক্ষা থেকে যারা বঞ্চিত করবে, সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন এই বাচ্চারা বিচার দিবে কার কাছে? ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল asfalin. Disbeliever will say, show us those people who made us stray. কাফেররা বলবে আল্লাহ ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদের সন্তানদেরকে দিন শেখায় নাই, আমাদেরকে দিন শেখায় নাই, তাদেরকে আমরা পায়ের তলায় দেব, আমাদের সন্তানদেরকে আমরা হারাবো না। ঠিক না ঠিক? সন্তানদের মুখে মুখে থাকবে কার কথা? আরো জোরে বলেন, আমাদের রবকে। চিৎকার করে বলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমাদের রবকে? আল্লাহ আমার রব। মাশাআল্লাহ, তো মন্ত্রদের গানও পারে দেখি। হ্যাঁ বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এটা একজন রাখাল বলেছিলেন, চাষি। একজন চাষি, আমার একজন বড় ভাই তাফাজ্জুল হোসেন খান যিনি গানটা লিখেছেন, তিনি ব্যাংকের ম্যানেজার ছিলেন। তো একজন চাষি আসছে কিছু লোন নিতে, তো উনি জিজ্ঞেস করছেন আচ্ছা আপনি যে লোন নিবেন, লোনের এগেনিস্টে কি দিবেন? কয় আমার তো কিছু নাই, আল্লাহ আমার রব, আল্লাহই সব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একজন চাষি বলেছেন আল্লাহই আমার সব। ওখান থেকে তিনি কথাটা নিয়ে এই সুন্দর একটা হাম লিখলেন, আলহামদুলিল্লাহ বলে। আমাদের বাচ্চাগুলোকে এটা শিখাইতে হবে। ঠিক না ঠিক? আমাদের বাচ্চাগুলো প্রথম কোরআন শিখবে, তারপরে অন্য কিছু শিখবে। কারণ সূরা ইউসুফ শুরু হয়েছে কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআন শিক্ষা দেব। কোরআনের চেয়ে সহজ আর কিছুই, কোরআনের চেয়ে তাড়াতাড়ি মুখস্থ হয় আর কিছুই। কোরআন ব্রেনে ঢুকলে সব পরিষ্কার। ঠিক না ঠিক? আপনি কোরআন ঢুকান, মেট্রিকের পড়া পোলাপান 2 বছরে পড়বে,
আমার বড় ছেলেটা 5-এ কোরআন শেষ করেছে, ইংলিশ মিডিয়াম। এখন আমি চাইলাম তাকে 6, 7, 8-এ পড়াইতে, কিন্তু মুশকিল হয়েছে, ও কোরআন শিখতে গিয়ে 2 বছর লাগাইছে। ওর ছোট বোন উঠে গেছে 8-এ। হে কয়, আব্বা আমি এখন 7-এ ভর্তি হই কেন? আমার ছোটটা 8-এ। তাহলে তো কি করবি? কয় আমি মেট্রিক পরীক্ষা দেব। হ্যাঁ হ্যাঁ, সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। বলে তুই মেট্রিক পরীক্ষা দিবি? কত 6, 7, 8? কয় দূর, সূরা একটা সমান তো হইব না। এই যে সূরা বাকারা মুখস্থ করছি, সূরা বাকারার সমান ক্লাস 5 থেকে 10 পর্যন্ত পুরা সিলেবাস হবে? ও কয় সূরা বাকারার সমান তো হইব না, আমি দুমু পরীক্ষা দেবো। এখন স্কুলে নিয়ে গেলাম, দাখিল পরীক্ষা দিতে নিয়ে গেলাম। কেউ কয় স্যার এটা কখনোই সম্ভব, আগে ছিল এক সময়, আমিও পরীক্ষা দিয়েছি এরকম ডিঙ্গায়া, কিন্তু এখন নাই। এটা ইংল্যান্ডে আছে, আমেরিকায় আছে। পরে গেলাম ইংলিশ মিডিয়ামে, ওরা বলল যে হ্যাঁ এই ছেলেরা ঢুকো, পয়সা এমনি কত আর দিবে শুনো, পয়সা লাগে। এই হ্যাঁ মানন ভাই কখন ঢুকবে? দোয়ার আগে সব দৌড় দিবে, পয়সা না দিয়ে। দিবেন দিবেন, প্রত্যেকে অন্তত 100 করে দিয়ে যাবে, পারবেন? আম্মারা, আমার মায়েরা 100 করে, আমি বেশি চাইনি। আর নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা করে দিয়ে দিবে। বসো। তো তাকে নিয়ে বিভিন্ন জায়গায় গেলাম, ইংলিশ স্কুলে। ওরা বললো যে স্যার ছেলে যদি পরীক্ষা দিতে পারে আমাদের কোনো আপত্তি নাই। এখন পরীক্ষা দিচ্ছে ইংলিশ মিডিয়াম। আমাদের ছেলেরা ব্রেনি, বাংলাদেশের ছেলেরা ব্রেনি বেশি না কম? গত 20 বছর সারা দুনিয়াতে ফার্স্ট হচ্ছে কারা? তারপরে মারেন কেন? কিছু হেফজোখানার পাগল টিচার আছে, পোলাপান্ডে শুধু কিলা মারো কেন? কোথায় সুন্নত পেয়েছো বাচ্চাকে মারতে হবে? কোন নবী বাচ্চা পিটিয়েছেন? রাসূল আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আলী যে বাচ্চাগুলো সেজদা দেয় খবরদার এদের গায়ে হাত দিও না। আমাদের সবগুলো বাচ্চা কম বেশি সেজদা দেয়, ঠিক না ঠিক? আপনি ঘরে নামাজ পড়লে 3 বছরের শিশু কি করবে? আপনার আগে সেজদায় পড়ে থাকবে, আপনার পিঠের উপরে সেজদা দিবে। যেমন রাসূলের পিঠের উপরে সেজদা দিতেন হুসাইন রাদিয়াল্লাহু, ওদের আদর করেন। 7 বছরের শিশু মসজিদে যায়, কিছু বৃদ্ধ তাদেরকে তাড়িয়ে নিয়ে যায়, আছে না নাই? আপনাদের দিনাজপুরে হয়তো নাই, সব জায়গায় বুড়াগুলো মসজিদে বাচ্চা, এটা কি মুশকিল সারা দুনিয়ায়। আমি নিউ জার্সিতে বাচ্চা করে এনে এক সাইডে দাঁড় করাইছি, প্রায় 50-60টা বাচ্চা, মুসলমানদেরও আছে অন্য ধর্মেরও আছে। এক মুরব্বীকে, এই why did you come to the mosque? আমি সুন্নত পড়বো না, ওই বুড়ারা ঠেকাবো। সালাম ফিরিয়ে বললাম, আঙ্কেল কাম হিয়ার, I am the imam, I will speak in the mosque, not you. মসজিদে শুধু ইমাম কথা বলবে, অন্য কেউ কথা বলা জায়েজ নাই। আপনি মুতাল্লি হয়েছেন তো সওয়া, মসজিদের মূল মালিক কে বলেন তো? মূল দায়িত্বশীল কে? ইমাম। সেই ইমামকে মুরগি বানায় রাখছে। কতগুলো মূর্খ মুতাওয়াল্লি নামাজও পড়তে পারে না, এরকম মুতাওয়াল্লি আছে না নাই? মসজিদে যায় না 5 ওয়াক্ত, এরকম মুতাওয়াল্লি আছে না নাই? মদের ব্যবসা করে, আছে না নাই? আমি পাইছি ঢাকাতে এক মসজিদে ইন্টারভিউ দিতে গেছি, মুখ ঢাইকা মস্কি মুতাওয়াল্লি সাহেব। মাশাআল্লাহ আপনার মস্তি তো মোটামুটি ব্রিটিশ সরকার হলে পয়সা দিত আপনার। হ্যাঁ, খবিস মুশরিকেরা মোটা করে রাখে আর দাড়ি ছেঁচে ফেলে, এটা মুশরিকদের চিহ্ন। কোন মুমিন এটা করতে পারে না। বললে আপনি এত মোটা মোষ রাখছেন কেন? মসজিদের মুতাওয়াল্লি কি ব্যবসা করেন? কয় আপনি মুখের থেকে গামছা নামান। আমি গামছা নামাবো না, আপনি আগে জবাব দেন। কয় টুকটাক। আমি টুকটাক তো মদের ব্যবসা। কয় আপনারা কইছে কি? দেখছেন অবস্থা কি জঘন্য। আল্লাহ আমাদের মসজিদগুলোকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। তবে গ্রামে এটা নাই, গ্রামে আমরা দেখি শুনি মুতাওয়াল্লি বানাই, ঠিক না বেটি? ইমামের উপর কথা বলবেন না। রাসূল বলছেন মসজিদে 3টা জিনিস করা জায়েজ নাই। কয়টা? কারোর জন্য জায়গা থাকবে না, এটা ডিসি সাহেব, এটা এসপি সাহেব। মসজিদে কোনো ডিসিও নাই, এসপিও, কোনো এমপি মেম্বার কিচ্ছুই নাই। মসজিদে আগে আসবে যে সওয়াব পাবে সে, আর যে পরে এসে এরকম ঢিঙে আসে ও বেয়াদব,
ওর সওয়াব আরো কেটে যাবে। খবরদার, রাসূল বলছেন প্রথম রাকাতে কি সওয়াব, যদি মানুষ জানতো গৌড়িয়ে হলেও প্রথম কাতারে গিয়ে হাজির হতো, কোনোদিন পিছনে থাকতো না। প্রথম কাতারে কিসের সওয়াব বলেন, জোরে বলেন। দ্বিতীয় রাকাতে, তৃতীয়, চতুর্থ মুরগি, পঞ্চম, এরপরে তুই যা খাবি খা, তোর কপালে ডিমও নেই, তুই ডিমও পাস না, তুই ঠেলে ঠেলে সামনে আসুস কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। 2 নাম্বার, কুত্তা যেভাবে বসে এইভাবে সেজদা জায়েজ নাই, হাতটা যেন উপরে থাকে। রাসূল কতটা হেলথ কনসিয়াস দেখেন, হাতটা যদি উপরে রাখেন আপনার এই সিনাটা ভালো থাকবে, হার্টটা ভালো থাকবে। হাতটা যদি উপরে থাকে আপনার এই পেশিগুলো মজবুত হবে। নামাজের মতো এত শ্রেষ্ঠ জিনিস পৃথিবীতে আর একটাও, সব রোগের ঔষধ নামাজে আছে না নাই? লেটেস্ট একজন আমেরিকান সায়েন্টিস্ট বলেছেন, কেউ যদি সুন্দর করে সেজদা দেয় তার ব্রেনে কখনো কোনো রোগ হবে না। তিনি বললেন যখন কেউ সেজদা দেয় তার এই জায়গাটা প্রেসার পড়ে, এই জায়গাতে হলো সবগুলো ব্রেইন একসাথে আল্লাহ দিয়েছেন, তার ব্রেনের সেলগুলো তাজা হয়ে যায়। যে নামাজ পড়ে 200 যদি তার প্রেসার হয় তার কোনো সমস্যা হয় না, কারণ তার সেলগুলো তাজা হয়ে থাকে। আর যে নামাজ পড়ে না, সেজদা দেয় না, ওর প্রেসার 180 গেলেই সে চিত হয়ে পড়ে যায়। এই জন্য লম্বা সেজদা যত বেশি তত সওয়াব বরকত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রথম কাজ হলো ওযু, দ্বিতীয় কাজ বলেন রোজা, তৃতীয় কাজ দান করা, চতুর্থ কাজ প্রতিবেশীর খবর নেয়া, পঞ্চম কাজ নিজেকে পরিচ্ছন্ন রাখা। খুব বেশি পরিচ্ছন্ন থাকতেন রাহমাতাল লিল, এত দাঁত মাজতেন, সাহাবায়ে কেরাম বলতেন আমাদের মনে হতো দাঁতগুলো ভেঙেই ফেলবেন রাসূল। শাবানে এবং রমজানে সবচেয়ে বেশি দাঁত মাজতেন রাহমাতাল লিল আলামিন। আমরা এই কাজগুলো করব, আল্লাহ তৌফিক দান করেন। আর তেলাওয়াত রমজানে রাসূল নিজে একবার শেষ করতেন, জিবরাইল আমিন আলাইহিস সালামকে একবার শোনাতেন, আবার জিবরাইল আমিন রাসূলকে একবার শোনাতেন। যেই বছরে তিনি চলে যান, মা আয়েশা বলছেন আমরা 9 জন বিবি রাসূলের একসাথে বসেছি। রাসূল প্রতিদিন বিবির সাথে 3 বার বসতেন। কয়বার? কোরআন পড়বেন তো কয় পারা? ডেইলি 1 পারা পড়বেন আপনি। আর যারা আলেম, যারা কথা বলে, তুমিও তো কথা বলো না, কি কথা বলো? ওয়াজ করো, মাশাআল্লাহ। মুখের ভিতরে লং রাখবা সব সময়। মুখে কি রাখবেন? লং। তাহলে আঁতুলি ভালো থাকবে, দাঁত মজবুত থাকবে, কখনো দাঁতের কোনো রোগ হবে না। কি রাখবেন? লং। আর এলাচি খাবেন রাতে 1টা। কয়টা? এগুলো এত বেশি ইন্টারনেটে কত মেসেজ আছে। ভালো জিনিস পড়ে, ভালো জিনিস পড়ে না, শুধু উল্টা পাল্টা জিনিস দেখে। এখন তো মেডিসিনের ডিপো হলো ইন্টারনেট, ঠিক না বেটি? হায়রে মেসেজ একটার পর একটা দিতেই থাকে, কোনটা খাইলে কি হবে, কোনটা খাইলে কি হবে। বড় বড় ডাক্তার, এই যে ইন্ডিয়ার হার্টের সবচেয়ে বড় ডাক্তার, কি নাম এটার? দেবী শেঠি। এই দেবী শেঠির টিপস গুলো আসে হার্টের উপর। দেবী শেঠি তো কিচ্ছু না, ওই যে রাসূলের তিরমিজি বোধহয় পড়ছে ওই বেটা। তিরমিজি শরীফ পড়ে পড়ে হ্যাঁতে কথা কয় আপনারা রাতে খাওয়া, ভারী খাওয়া খাবেন না। আরে বেটা, এটা তো 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইন কাত হয়ে শুইতেন, হে বলছে যে ডাইন কাত হয়ে শুবেন, তাহলে হাড়টা ভালো থাকবে। আমরা এগুলো নেব, কারণ উনি ওনার অভিজ্ঞতা থেকে বলছেন, ঠিক না বা ঠিক? এই অভিজ্ঞতা থেকে বলছেন। পৃথিবীর একজন শ্রেষ্ঠ কার্ডিয়াক তিনি, ওর অনেক শ্রেষ্ঠত্ব আছে তাকে ভারতের হিন্দুরা দেবতা বলে। কি বলে? দেবতা। ওরা তো সবাইকে দেবতা বলে, কিছু একটা হইলেই তো মেরা দেবতা হয়। গরুও দেবতা। যখন করোনা আসলো, ঠাকুর বলল যে গরু কা বোল পিলো, গরুর মুদ খাও, রোগ ভালো হয়ে যাবে। ওই পান্ডাটা আগে মরছে। দুর্গন্ধ। অজু আছে যেখানে রোগ নাই সেখানে। হেলথ সেন্টার, ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে অজু করো পাইকারি হারে, তোমার রোগ ভালো করে দিবেন কে? আমরা কোরআন পড়বো, প্রতিটি অক্ষরে 10 নেকি করে দান করবেন কে? আবার এই রমজানে প্রতিটি অক্ষরে 700 নেকি দিবেন কে? নফল পড়বেন, ফরজের সওয়াব হয়ে যাবে। একটা ফরজ পড়বেন, 700 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন কে? এই জন্য রাসূল রমজানের জন্য প্রস্তুতি নিতেন এই শাবানে। কারোর সাথে ঝগড়া বাঁধানোর কোনো দরকার। নিসফে শাবানকে আমরা চিনি শবে বরাত হিসাবে।
এই রাতে দুই ব্যক্তিকে ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেন। সহিহ হাদিস। একজন মুশরিক আর একজন মুশাহিদ, যে হিংসুক তাকে আল্লাহ মাফ করেন না, আর যে মুশরিক তাকে আল্লাহ মাফ করেন না। মাজারে সেজদা দেয় আছে না নাই? আবার তিয়ারাতে বিশ্বাস করে, কুলক্ষণ সুলক্ষণ। ঘর থেকে বের হচ্ছে, জামা টান খেয়েছে, দিনটা ভালো যাবে না। বেরিয়ে একজনকে দেখলো, হ্যাঁ তোরে দেখছি, আজকে আমার দিন শেষ, তোর মতো পোড়া কপালদের আমি দেখছি। এগুলো কুলক্ষণ সুলক্ষণ। দোকান থেকে মাল আনতে গিয়েছেন, ও বলে দিবে আপনার আপন ভাই, ভাই 60 করি নাই, তুমি যদি এখনই নাও আমার সারাদিন খারাপ যাবে। কোন কিতাবে পাইছো এটা? এগুলো মিথ্যা কথা, বাজে কথা। বরং যখনই আমরা কোনো বিপদের আশঙ্কা করব, আমরা পড়বো ইন্না লিল্লাহি। তাহলে বিপদ দূর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য বলছেন, ও নবী আপনি বলেন, 3টা কাজ যারা করবে বিনা হিসাবে তাদেরকে বেহেশত দিবেন কে? কোরআন ছাড়া কোনো কিছু দিয়ে ফু দিব না। 2 নম্বর, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবো না। ডান হাত চুলকায়, কয় কি আসতেছে? সবার মুখস্থ। কি আসতেছে? টাকা। পাইছেন কোনদিন? বরং কিল খেয়েছেন মাঝে মধ্যে। কিসের টাকা আসে কোরআন দিন? তাহলে যারা চুলকারির কাজ করে হেগো টাকাই তো সবচেয়ে বেশি। এগুলো ভুয়া কথা, বাজে কথা, এগুলোর কোনো ভিত্তি নেই। আপনি ঘর থেকে স্লিপ খেয়ে পড়ছেন, অথবা মেয়ের হাত থেকে। হিন্দু ভাইদের এইসব কুসংস্কার বেশি না কম? একটা মেয়ে আসছে ঘরে, ওর হাত থেকে বাটি পড়ে গেছে, হায় রে কুলক্ষণ একটা আছে আমার ঘরে, হায় রে কুলক্ষণ একটা আসছে। এগুলো হারাম, এগুলো শিরক। এগুলো কি? শিরক। খবরদার। ওলা ইয়াতাতায়্যারুন। তারা 1 নম্বর কোরআন ছাড়া ফু দিবে না। 2 নম্বর কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে। মেহমান যদি প্লেট ধোয় তাহলে নাকি ঘরে অলক্ষী আসে। আমি প্লেট ধুই, রাসূল প্লেট ধুয়ে রাখতেন, নিজে খেতেন, নিজের প্লেট নিজে ধুয়ে রাখতেন, রাহমাতাল লিল আলামিন। এত সুন্দর করে চাপতেন, ধোয়ার বাপ হয়ে যেত। এখন আমি ধুইতে গেছি অনেক জায়গাতে, কয় হুজুর ধুইলে আমাদের ঘরে আর লক্ষ্মী আসবে না। আর যে লক্ষ্মী না আসাই ভালো, লক্ষ্মী হিন্দুদের, তোর ঘরে আইবে। কয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। এটা শুদ্ধ ছিল কবে? এটা কোনোদিন শুদ্ধ? এরকম কিছু খনার বচন আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে বরকত আসবে। কি হলে বরকত আসে? রাসূল বলেছেন ফিস সাহুরে বারাকা। সেহরি আছে যেখানে বরকত আছে। রাসূল বলেছেন ইফতার যত তাড়াতাড়ি করবা তত তাড়াতাড়ি বরকত দিবেন কে? প্রথম দিন রোজা শুরু করলেন, আল্লাহ কি বলেন শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম দিন যারা রোজা শুরু করে আল্লাহ শয়তানগুলোকে বেঁধে রাখে, জান্নাতের সব দরজা খুলে দেয়, জাহান্নামের সব দরজা বন্ধ হয়ে যায়। আর আল্লাহর হাবিব, আল্লাহর ফেরেশতারা বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শার উকসুর। হে কল্যাণের আকাঙ্ক্ষীরা, তোমরা আরো সামনের দিকে যাও। হে অকল্যাণের প্রত্যাশীরা, তোমরা থেমে যাও, তোমরা সামনের দিকে যাও। আবার রাসূল বলছেন, প্রতি রাতে লক্ষ কোটি মানুষকে মাফ করে দেন কে? আল্লাহ যেন তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেয়। তাহলে রোজা রাখলাম, এরপরে রোজা কিভাবে রাখতে হবে সেটা বলছেন রাহমাতাল লিল মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রোজা রাখলো সওয়াবের আশা ঈমানের সাথে, আল্লাহর হাবিব বলেন তার আগের সব গুনাহ মাফ হয়ে যায়। মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা। যারা রমজানে দাঁড়ায় নামাজের জন্য। কিসের জন্য? নামাজের জন্য। তারাবিও পড়বেন, তাহাজ্জুদও পড়বেন। সেহরিতে একটু আগে উঠবেন, একটু আগে উঠে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত। টার্গেট রাখবো 8 রাকাত। কয় রাকাত? কারণ 8 রাকাত পড়লে 8কে 700 দিয়ে গুণ দেন, কত হয়? 56,000 রাকাতের সওয়াব আমলনামায় উঠবে। পড়ছেন নফল, আমলনামায় উঠবে কি? জোরে বলেন, কি উঠবে? তো এই বরকত কে ছাড়তে চায়? কে ছাড়তে চায়? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বখতিয়ার উঠলা কেন? বসো। সুখে থাকতে ভূতে কি লাই? হ্যাঁ, যাও কোথায়? ওই যে লোকেরা দাঁড়িয়ে আছে এত সুন্দর চেয়ারে বসে, আবার উঠলা কেন? হ্যাঁ, উঠতে পারবে না। আমারে বসায় রাখছো 12টা, আমিও 12টা বাজায় দেব। আমার 12টা বাজেছেন তো আমিও 12টা বাজায় দেব। আল্লাহ কবুল করুক। তাহলে এই রমজানে আপনার ভাইকে মাফ করে দিবেন। আপনার বড় ভাইয়ের সাথে কথা বন্ধ, এরকম লোক আছে না?
আব্বা আম্মার খবর নেয় না, আছে না? তোর রোজা রাখার কোনো দরকার নাই। রাসূল বসতেছেন মিম্বারে, কিসে? মসজিদের মিম্বারে উঠতেছেন। এক সিঁড়িতে উঠলেন, বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, আমিন। সাহাবায়ে কেরাম সেজ, হুম ডু ইউ টকিং টু? আপনি কার সাথে কথা বলছেন? আপনি কার সাথে আমিন আমিন বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন প্রথম মিম্বারে পা দিয়েছি, জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ওর জন্য অভিশাপ, ও ধ্বংসক, যে রমজান পেল গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংসক। আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছি, পিতামাতাকে পেল, পিতামাতারে খেদমত করে গুনাহ মাফ করতে পারলো না, আল্লাহরে খুশি করতে পারলো না, সে ধ্বংসক। আমি বললাম আমিন। তৃতীয় আমার নাম শুনেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়লো না, আমি বললাম ধ্বংসক। জিবরাইল আমিন বললেন ধ্বংসক, আমি বলছি আমিন। আমরা যেন এই তিন গ্রুপের মধ্যে পড়ে না যাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আব্বা আম্মাকে কষ্ট দিয়েছেন, আজকে গিয়ে পায়ে পড়েন, পায়ে পড়েন। আর আব্বা আম্মা দুনিয়ায় নাই, দোয়া করেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর বাপের ভাই চাচা, বাপের বোন ফুফু, দুইজনের গিয়ে হাদিয়া দেন। দুইজনকে হাদিয়া দিলে ওই সওয়াবটা তাড়াতাড়ি আপনারা বার কবরে পৌঁছে দিবেন কে? রাসূলের বিবিদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? না, আপনাদের হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একদিন বিবিরা ধরছে, হুজুর আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার ঘরে 2টা খেজুর পাবা আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। রাসূল সব বিবির ঘরে গিয়ে 2টা খেজুর রেখে আসছেন, আর বলছেন, এই আয়েশা, তোমার ঘরে রাখছি যে, তুমি সাফিয়াকে বলো না। সাফিয়াকে বলে আসছেন, এই সাফিয়া, তোমার ঘরে রাখছি, তুমি জুয়াইরিয়াকে বলো না। কেউ কাউকে বলবে না। প্রত্যেকের ঘরে খেজুর কয়টা করে রাখলেন? 2টা করে। এবার সবাই আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার ঘরে 2টা খেজুর রাখছি তারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? এটা ব্যালেন্স করবেন, কিন্তু মনের টান কারো প্রতি বেশি হতে পারে। মা আয়েশা বলছেন, আমাকে বৈষয়িকভাবে রাসূল কোনোদিন বেশি কিছু দেন নাই। অন্য বিবিকে যা সময় আমাকে তা, অন্য বিবিকে যা কাপড় আমাকে তা, অন্য বিবিকে যা খরচপাতি দিয়েছেন আমাকে তা, যেই ঘরে রেখেছেন আমাকে তা। কিন্তু মনের টান আমার প্রতি বেশি থাকার কারণে আমি 4টা উপকার পেয়েছি। কয়টা? আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? রাসূলের নফলের সামনে দিয়ে মা আয়েশা যাওয়ার অনুমতি ছিল। আবার এই মা আয়েশা সিদ্দিকাকে জান্নাতের শ্রেষ্ঠ রমণী বানিয়ে দিয়েছেন কে? আবার এই মা আয়েশার কারণে তায়াম্মুমের হুকুমটা আমরা পেয়েছি। আল্লাহু আকবার! কি বরকতি মহিলা! এই মা আয়েশা ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। রাসূলের 7 জনের ফতুয়া বোর্ড ছিল। কয়জন? এই 7 জনের মধ্যে মা আয়েশা ছিলেন সর্বশ্রেষ্ঠ। তিনি মহিলা, তিনি ছাড়া রাসূল হাদিস বর্ণনা করতেন না। সাহাবায়ে কেরাম মনে করলেন বোধহয় নিজের বিবির জন্য অপেক্ষা করে। রাসূল বলছেন, না, গত সপ্তাহে কি হাদিস পড়েছি আপনারা বলেন? কেউ 2টা, কেউ 3টা। এবার বলেছে, দুল্লানি ইয়া হুমায়রা। রাসূল কোন বিবিকে বাজে নামে ডাকতেন না। আমরা তো বিবিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি। বাংলাদেশের বিবিদের মতো ভালো বিবি দুনিয়ার কোন কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘর পরিষ্কার করে কারা? কিল খায় কারা? কেন মারেন? কেন মারো? যারা যৌতুক খেয়েছো, ওই মেয়ে মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। গিয়ে পায়ে পড়ে থাক যে বোন আমারে মাফ করে দে। আবার বোন কইতে কইতে অন্য কিছু ডেকে ফেলিস না। মূর্খগুলো যৌতুক খাও কেন? চট্টগ্রামে দেখি যে কয়, হুজুর আরা যৌতুক নলই, আরারে অ্যান্ডুইলা দি দে। হ্যাঁ, অ্যান্ডুইলা দি দে মানে? আমি এক ঘরে শুইলাম, ঘরে দেখি যে সব ফার্নিচার নতুন। বললাম, নতুন কেন? কয়, ছোট ছেলেটাকে বিয়ে করেছি, শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার দিছে। হ্যাঁ, তো তোমরা নিলা কেন? কয়, না আমরা তো চাই নেই। আরে চাও নেই, মনে মনে তো তোমরা আশা করো যে এই ফার্নিচার আসুক। আছে না নাই এরকম শয়তান? খবরদার, মেয়ের বাপের কাছে 10 জনকে খাওয়াতে হবে এরকম দাবি করা ইসলামে জায়েজ? মেয়ের বাপ যদি আশা করে, নিজের থেকে যদি ইচ্ছা করে দেয়, তাহলে কোনো অসুবিধা। যেমন রাসূলের মেয়ে ফাতেমাকে তিনি বিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহা। সেই মেয়ের বিয়ের অলিমাতে রাসূল খাইয়েছেন খেজুর। কি খাইছেন? কথা কন না কেন? খেজুর, রুটি আর গোস্ত, বাস, মসজিদে নববীতে। এরপরে দিয়েছেন কি? রাসূল 2টা খেজুর পাতার বালিশ দিয়েছেন, একটা বিছনা দিয়েছেন। সাইয়্যিদুল আম্বিয়া, যিনি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়।
আর আমাদের দেশে সামান্য ঠুনকো কমিশনার কোটি কোটি টাকার মালিক আছে না নাই? কথা বল না কেন? সামান্য স্বাস্থ্য অধিদপ্তরের দারোয়ান, তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা। চেহারাটা আমার মমতাজ ভাইয়ের সাথে মিল আছে। মমতাজ ভাই দাড়ির থেকে হের দাড়ি বড়। ভাব কি, প্রথম দিন যখন র্যাবের সদস্যরা গেছে, ওরে জিজ্ঞেস করছে আপনার নাম কি বললেন? ওরা দৌড় মারছে মসজিদ থেকে। কই এত বড় আল্লাহর ওলি, দাড়ি এত বড়, সাদা টুপি, সাদা পাজামা, পাঞ্জাবি। বলছে পরের দিন সব নতি নকটা গিয়ে গেছে, নিয়ে বলছে আপনি আব্দুল মালিক? কয় হ্যাঁ। আপনি স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার ছিলেন, এবার উঠে দিছে দৌড়। দৌড় দিলে কি আর পুলিশের সাথে দৌড়িয়ে পারে? কয় আপনার সাথে কথা আছে মামুজি, আপনার অ্যাকাউন্টে 100 কোটি টাকা কোত্থেকে আসলো? আহা, দেশের সম্পদ কিভাবে লুট হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? আল্লাহ এদের দুনিয়াও শেষ, আখেরাতও হালাল আছে, যেখানে বরকত আছে। রিকশাওয়ালারা দেখবেন গোস্ত 2 কেজি খাইলে কয় আরো 2 কেজি আন, গোস্তের একদিন আর আমার একদিন। আর এই পয়সাওয়ালাগুলো কিছু খাইতে, গোস্ত দেখলে চোখের পানি পড়ে কিন্তু খাইতে পারে না, হার্টের অবস্থা খারাপ। আবার একটু মিষ্টি দিবেন, কয় আমার মিস্টার ডায়াবেটিস, আমি মিষ্টি খাইতে পারি। তোর দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। হারাম খাবি না, হারাম খাবি না, শরীর ভালো থাকবে। হেফজোখানায় টাকা দিয়ে দাও, ওই বাচ্চাগুলো তোমার জন্য দোয়া করবে, আল্লাহ তোমার সবকিছু ভালো করে দিবে। তাহলে কোরআন পড়বো আমরা প্রতিদিন কয় পারা? 1 পারা। আর আলেমরা এই যে আলোচনা করছো তো 5 পারা পড়বা কোরআন। কয় পারা? 5 পারা। 5 পারা। আমি বহু ইমামকে পেয়েছি, জিজ্ঞেস করি হুজুর কোরআন পড়েন? কয় হুজুর গত রমজানে পড়ছি, এই রমজানে আবার পড়ো। তোর থেকে কি ফায়দা নিবে মানুষ? কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত করলেই রোগ ভালো করে দিবেন কে? আমাদের দেশের সবচেয়ে লম্বা সময়ের যিনি প্রধানমন্ত্রী, করোনা বাড়ার পরে হেফজোখানা খুলে দিয়েছে। কি খুলে দিয়েছে? হেফজোখানা। আমি বলেছিলাম কেসিনের টাকাগুলো সব হেফজোখানা দিয়ে দাও। হেফজোখানার অধিকাংশ শিশু মাসুম, ঠিক না বা ঠিক? এই মাসুমের জন্য কেসিনের টাকা খাওয়াতে কোনো অসুবিধা নাই, কিন্তু কোথায় নিছে কে জানি। আমার হেফজোখানার বাচ্চারা 3 বেলা ঠিকমতো খেতেও পায় না, কিন্তু কোরআনের বরকতে সারা দুনিয়া বিজয় করেছে, ঠিক না বা ঠিক? সেজন্য কোরআন আছে যেখানে বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার কাছে কোরআন নাই তার ঘরটা হলো, শরীরটা হলো ছাড়া বাড়ির মতো। ছাড়া বাড়িতে যেমন ভালো কিছু থাকে না, সাপ থাকে, বিচ্ছু থাকে, শিয়াল থাকে, ঠিক যেই পেটের ভিতরে কোরআন নাই, ওই শরীরটা হলো ওই ছাড়া বাড়ির মতো। আমরা প্রতিদিন 100 আয়াত পড়বো। রাসূল বলছেন দাঁড়িয়ে যে 100 আয়াত পড়বে, নেককারের কাতারে আল্লাহ তার নামটা লিখে দিবে। গাফেলদের মধ্যে সে গণ্য হবে না। ওয়ালা তাকুনান্না মিনাল গাফিলিন, গাফেলদের মধ্যে তার নাম হবে না। 200 আয়াত যে দাঁড়িয়ে পড়বে, আপনি সূরা ইখলাস 20 বার পড়েন না, কতবার হয়ে যায়? কত আয়াত বলেন? 20 বার পড়লে কত আয়াত হয়? 80 আয়াত হয়ে যায়। সূরা ফাতিহা 10 বার পড়েন, 70 আয়াত হয়ে যায়। সূরা কাউসার 10 বার পড়েন, 30 আয়াত হয়ে যায়। একটা সূরা যে বারবার পড়া যাবে না তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সুন্নতে কখনো কখনো সূরা ইখলাস এবং কাফিরুন 20 বার, 22 বার, 30 বার পর্যন্ত পড়তেন। এই যে ইবনে কাসিরের ভিতরে বর্ণনা এসেছে, আপনি পড়েন। সূরা ইখলাস যত পড়বেন তত আপনার জন্য 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ হয়ে যাবে। কয়বার? 10 বার। আর 1 বার পড়লে কয় পারা সওয়াব? 10 পারা সওয়াব। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ আর কোন সওয়াবের জায়গা? কিয়ামতের ময়দানে যার পাল্লা ভারী হবে তাকে জান্নাত দান করবেন কে? আম্মা পড়েন, আম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যার আমলনামা ভারী হবে, এখন সাকুলাত মাওয়াজিনু কি? কোরআনের চেয়ে ভারী আর কিছুই। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে নবী আপনাকে সবচেয়ে ভারী কালাম আমি দান করেছি। আবার মানুষ আর জিনের জন্য এটা নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। 2 গ্রুপ হলো সাকালান, যাদের জন্য কোরআন নাজিল হয়েছে। একটা সূরার ওজন সারা দুনিয়ার জিকির 1 পাল্লায়, আর একটা সূরা 1 পাল্লায় হবে না, ঠিক না বেঠিক? তবে আল্লাহর হাবিব এক বর্ণনায় বলছেন শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর দিব না সময়, তাহলে আমার কালকে অনেক দূর যেতে হবে। আপনারা যদি আমার উপরে ইনজাস্টিস করেন, সব 12টা হয়ে গেছে। হ্যাঁ, গজল সূরা ইউসুফের পুরা শেষ করতে গেলে 2 রাত লাগবে কম করে। হ্যাঁ, প্রথম আয়াত পড়েছি, দ্বিতীয় আয়াত পড়েছি, স্বপ্নটা পড়ি নেই। স্বপ্ন কাউকে বলবেন না। স্বপ্ন বলে এক হুজুর 9 মাস জেল খাটছে। স্বপ্ন কইবেন না। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কায়দা। আল্লাহই বলে দিবেন বাইরে স্বপ্ন কইস না, তাইলে ষড়যন্ত্র করব। এই বেচারা সোজা মানুষ মসজিদে কইছে স্বপ্ন, পুলিশে কয় আসেন স্বপ্ন দেখায় দেই আপনি। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কায়দা। শয়তানরাই বিভিন্ন ষড়যন্ত্র করে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেরদেরকে কার হাতে ছেড়ে দাও? ওরা ষড়যন্ত্র করুক, পরিকল্পনা করবেন কে? আল্লাহ পরিকল্পনা করে মুসলমানদেরকে মুক্ত করে দিবেন। আমরা আমার কোন ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করব? নবী মোর পরশমণি, এই জন্যই ধরছি। জপতে হবে কার নাম? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহ নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। নজরুল যে কত পরিচ্ছন্ন ছিলেন, নজরুল লেখাগুলো অসাধারণ। আল্লামা ইকবাল থেকে নিয়েছেন তো। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে। আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলে। কোরআনকে নিয়ে এত সুন্দর লেখা কোন কবি লেখে নাই। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা। চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো। হ্যাঁ, শেষ হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, ও যুবক শুনো। হ্যাঁ, কি এটা? সালাম, তুমি এগুলি লিস্ট নিয়ে আসছো কেন? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর, তাকবীর। আওয়াজ নাই, মমতাজ ভাই আওয়াজ নাই। মমতাজ ভাই নিজেই কয়নি। হ্যাঁ, আল কোরআনের আলো। এক হও, আরে হ্যাঁ, আল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। কোরআন শরীফ আরবিতে নাজিল হয়েছে, কিন্তু এটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন কে? সহজ শুধু জিকিরের জন্য। কোরআন শরীফ ধারণ করার জন্য সহজ না। আপনি পড়বেন না, রাসূল বলেছেন মরুভূমিতে ওমর যেরকম হারিয়ে যায়, কোরআন এরকম হারিয়ে যায়। যারা অবহেলা করে কোরআন ভুলে যাবেন, কোরআন তাদেরকে ক্ষমা করবে না। বারবার পড়তে হয়, বারবার কি পড়তে হয়, বারবার পড়বেন। হেফজ করা সহজ, ধরে রাখা কঠিন। একদম ধরে রাখবেন, যা হাফেজ হয়েছেন ধরে রাখবেন। এটা ধরে রাখলে সিনাটাকে আল্লাহ পচাবেন না,
কবরে গেলেও এটা তাজা থেকে যাবে, সুবহানাল্লাহ বলে। এই জন্য কোরআনের সাথে বন্ধুত্ব করব, রাজি আছেন তো? একটা সূরাকে একজন সাহাবী ভালোবাসতেন, সূরা ইখলাস। রাসূল বলছেন এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ইখলাস ভালোবাসেন মানে আপনি মাজারে গিয়ে চাইবেন, ওর কাছে চাইবেন, তাহলে ভালোবাসা হলো না। অনেকে সূরা মুলক পড়ে, কিন্তু আবার কয় সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। তো মুলক পড়ছো কি করতে? পড়ে আয়াতুল কুরসি, কিন্তু ক্ষমতা দেয় মানুষকে, ঠিক না বা ঠিক? ক্ষমতার মূল মালিক কে? এগুলো আয়াতের সাথে মিল লাগবেন, অর্থ সহ পড়বেন। অর্থ সহ না পড়লে তো আপনি বুঝবেন না কিছু, নিজের অজান্তেই ভুল করে বসে থাকবেন, ঠিক না বা ঠিক? ইউসুফ আলাইহিস সালামের দিকে এগিয়ে গিয়েছিল একটা নারী, কি নাম? কি নাম? রাওয়াদাতনি। ওই মহিলা ইসরাঈল আলাইহিস সালামকে ফুসলিয়েছে। 10টা গেট ছিল। কয়টা? 10টা গেট ছিল। ইন্না রাব্বি আহসানা মাসওয়া। তিনি 10টা গেটের তালা, তিনার গায়ের দিকে যখন যাচ্ছে তিনি দৌড় মারলেন, দৌড় মেরেছেন, এক একটা করে গেট খুলে দিয়েছেন কে? আল্লাহ খুলে দিয়েছেন। সর্বশেষ গেটে তিনি বসে পার হচ্ছেন, আর এই বেটি গিয়ে গায়ের উপর পড়ছে। গেটের সামনে আসছে কে? আজিজে মিসর, মিশরের প্রেসিডেন্ট। তখন মহিলা বলল, তুমি কি শাস্তি দিবা? যে তোমার আহালের সাথে এরকম খারাপ কাজ করে তারে কি শাস্তি দিবা? ওর সাথে ছিল তার একজন পায়দা, তার একজন লোক ছিলেন তার সাথে, খুব ঘনিষ্ঠ বন্ধু। সে বলল যে আসলে কে কি করেছে এটা দেখতে হবে। দেখে যে ইউসুফ আলাইহিস সালামের জামার পিছের থেকে ছিঁড়া, কুদ্দামিন দুবরি। বলা হলো যদি জামার পিছন থেকে ছিঁড়া থাকে হিয়া কাযিবা, সে মিথ্যুক। সে কি? মিথ্যুক। আর যদি সামনে থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম মিথ্যুক। কিন্তু জামার কোন দিক থেকে ছেঁড়া ছিল? ইন্না কাইদাকুন্না আযীম। মহিলার ষড়যন্ত্রে পড়বেন না। রাসূল বলছেন দুইটা ষড়যন্ত্র থেকে বাঁচবা, একটা হলো মহিলা আর একটা হলো দুনিয়া। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়া থেকে বাঁচো, মহিলা থেকে বাঁচো। বনি ইসরাইল ধ্বংস হয়েছে মহিলার ষড়যন্ত্রের কারণে। কোন নারীর ফাঁদের ভিতরে পা দিবা না, কিন্তু এক এক ছেলের সাথে 5-6টা মেয়ের সম্পর্ক অবশ্য আপনাদের নাই? হ্যাঁ, তুমি জিনাকার, তুমি লুচ্চা, তুমি চরিত্রহীন। কিসের গার্লফ্রেন্ড? রাসূল বলছেন 4টা হারামকে, বুখারীর বর্ণনা, সেই যমুনার লোকেরা হালাল ভেবে নিবে। কয়টা হারাম? আল হেররা, প্রথম মেয়েদেরকে হালাল করবে, জিনাকে গার্লফ্রেন্ড বানায়া জিনা হালাল। বাপকে বলতেছে আব্বা এটা আমার গার্লফ্রেন্ড। বাবা কয় বাবা তোমার সুন্দর হয়েছে গার্লফ্রেন্ড, তোর মতো ছাগল বাবা হইছ কেন তুই? তুই জিনাকার। কিসের গার্লফ্রেন্ড? কোন মুসলমানের গার্লফ্রেন্ড থাকতে পারবে? কোন ছেলে মেয়ে ফ্রেন্ড থাকতে পারবে না, হারাম। কোন মেয়ের ছেলে ফ্রেন্ড থাকতে পারবে না। মেয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হবে তার স্বামী, স্বামীর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হবে তার স্ত্রী। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আপনি সূরা ইউসুফ থেকে কি শিক্ষা নিবেন? ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করেছেন কে? তিনি অযথাই মিথ্যা মামলায় জেল খেটেছেন 13 বছর 14 বছর, ঠিক না বেঠি? আমাদের দেশে বহু আলেম মিথ্যা মামলায় জেল খেটেছে কি খাটে না?